আলহামদুলিল্লাহ, খুতবার শুরুতে আমরা প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে তামাম পৃথিবীর উত্তম জায়গা, উত্তম ঘর, আল্লাহর ঘর মসজিদ আসার মতো সেই তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে কালিমাত শুকর আদায় করছি, তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দরুদ অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি তার গোটা জীবনকে বাজি রেখে আমাদের জন্য এমন একটি বিধান দিয়েছেন, ধর্ম দিয়েছেন, পথ দিয়েছেন, তরিকা রাস্তা দিয়েছেন, যে পথের অনুসরণে, যার অনুকরণে, যার আনুগত্যে মানুষের চূড়ান্ত সফলতা রয়েছে, সে নবীর প্রতি দুরূদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব আজ-জুহুদ ফিদ দুনিয়া, দুনিয়ার মোহ সম্পর্কে, দুনিয়ার ভালোবাসা থেকে কীভাবে মানুষ আখিরাতমুখী হবে। ইনশাআল্লাহ বিষয়কে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি হাদিস শোনাই, যাতে করে পরবর্তী আলোচনাগুলো আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন। আর আপনি যত সময় আলোচনা চলবে, এই আলোচনা দিয়ে আপনি শুনতে পারেন, এর যে একটা বেনিফিট আছে, এর যে একটা জাযা বা পুরস্কার আছে, এই বিষয়ে আপনাকে অবগত হতে হবে। তাহলে আপনি আলোচনা মনোযোগ সহকারে শুনতে পারবেন এবং আলোচনা শুনে মজাও পাবেন এবং আমলও করতে পারবেন ইনশাআল্লাহ। ইমাম তাবারানী মুজামুল কাবির 631 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো দ্বীনি বৈঠকে উপস্থিত হয়, দ্বীনি মজলিসে উপস্থিত হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এরকম কোনো জায়গায় যদি কোনো মুসলিম ব্যক্তি, নারী পুরুষ উপস্থিত তিনটা কাজ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো দ্বীনি বৈঠকে উপস্থিত হয়ে সেইখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, বসতে হবে। দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। বসলে হবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। উদাসীনতা অবলম্বন করা যাবে না, ঘুমানোর চেষ্টা করা যাবে না, একে অপরে কথা বলা যাবে না। ইমাম সাহেব, বক্তা সাহেব, খতিব সাহেব যে আলোচনাগুলো করবে, এগুলা মনোযোগ সহকারে শুনতে হবে এবং বৈঠকের শেষ পর্যন্ত থাকতে হবে। তিনটা: এক, দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। দুই, বসলেই হবে না, মনোযোগ সহকারে কথা শুনতে হবে। তিন, বৈঠকের শেষ পর্যন্ত থাকতে হবে। তিনটা কাজ যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের পরের বাক্য, আল্লাহ রাসূল বলছেন, জীবনের সমস্ত গুনাহ তো মাফ হয়ে যাবে, ওয়া বুদ্দিলাকুম সাইয়্যাতিকুম হাসানা, যত গুনাহ করেছিল ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস মনে হয় বুঝতে পারেন নাই। যত গুনাহ করেছেন, কাজ কি? মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে, ঘুমানো যাবে না, উদাসীনতা অবলম্বন করা যাবে না,
যদি আপনি বৈঠকের শেষ পর্যন্ত থাকতে পারেন, যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ তো মাফ হয়ে যাবে এবং আপনার গুনাহগুলো নাকি পরিবর্তন হয়ে যাবে নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এরকম হাদিস খুব কম আছে। সালাত পড়লে গুনাহ মাফ হয়, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হয়, এই কথা বলা হয়নি। সিয়াম রাখবেন, গুনাহ মাফ হবে, গুনাহগুলো নেকিতে পরিবর্তন হবে, এরকম বাক্য বলা হয়নি। হজ করবেন, যাকাত দিবেন, একই বিধান। কিন্তু বলা হয়েছে দ্বীনি বৈঠকে যদি উপস্থিত হয়ে মনোযোগ সহকারে কথা শুনতে পারে এবং বৈঠকের শেষ পর্যন্ত থাকতে পারে, যত গুনাহ করেছিল সব আল্লাহ মাফ করে দিবেন এবং ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আপনারা এখানে বসে আলোচনা শোনেন, লস হবে না লাভ হবে? লাভ হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনা শুনতে পারলে লাভ হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে যাই। আমাদের আলোচনা হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ সম্পর্কে। আমরা এতটাই দুনিয়ার ভালোবাসার ভিতরে লিপ্ত আছি, আমাদের আখেরাত বা পরকাল বলতে একটা শব্দ আছে। এই চিন্তা, এই মেন্টালিটি, এই গবেষণা আমাদের ভিতরে নেই যে না, আমাদের আরও একটা জীবন আছে। দুনিয়ার জীবন শেষ নয়। মানুষের জীবন হচ্ছে দুই পার্ট, এক হচ্ছে দুনিয়া আর এক হচ্ছে আখেরাত। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাহার মধ্যে, সকলেই আয়াত জানেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, মানুষ, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে প্রবেশ করাবো, ঢোকাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে একটা জীবন দিয়েছি মাটির মাধ্যমে, আবার মাটি থেকেই মাটির ভিতরে তোমাদেরকে ঢোকাবো, এখান থেকে আবার বের করব। মানে এই একটা জীবন আমরা পেয়েছি, এই জীবন শেষ জীবন নয়, বরং মারা যাওয়ার পরেও আরেকটা জীবন আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করবেন এবং হিসাব নিকাশ করবেন। নাকি আরেকটা জীবন আছে? যদি আমাদের আরেকটা জীবন থাকে, তাহলে দুনিয়াবি জীবনে আমরা কেন আসলাম? কি কারণ আছে আসার? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? কারণটা কি? যদি এসেই চলেই যেতে হয়, তাহলে পৃথিবীতে আসলাম কেন? প্রশ্ন আছে না? পৃথিবীতে আসলাম কেন? আমাদের আলোচনা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হবে, এই জন্য একটু মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনি শুনতে পারেন, আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। কারণ আমি তো আমার কথা বলবো না, বলবো কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। তারা যেটা বলে গেছে অনেক আগে, আজ থেকে 1450 বছর পূর্বে বলে যাওয়া কথা আপনার সামনে পেশ করব। যদিও আপনার জানা কথা, কিন্তু আমি আশাবাদী, আমি যেটা আপনাকে বলবো আপনি এরকম ভাবে কখনো ভাবেনই নাই ইনশাআল্লাহ। তো যদি পৃথিবীতে এসে চলেই যেতে হয়, তাহলে পৃথিবীতে আসলাম কেন? আল্লাহ বলছেন কি, আয়াত সবাই জানেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলুক শুরুর দিকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছি? আহসানু আমালা, যাতে দেখতে পারি কার আমল কার থেকে সবচেয়ে অধিক, কোন ব্যক্তি কোন ব্যক্তির থেকে আমলের আমল বেশি করছে, কোন ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির আমল সুন্দর হচ্ছে। পৃথিবীতে আপনি এসেছেন, ফিরাউনও এসেছিল। পৃথিবীতে আপনি এসেছেন, নমরুদও এসেছিল। ভালো মন্দ উভয় মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তো কার আমল থেকে কার আমল অধিক হয়, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতকে পুঁজি করার জন্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এখন আমি আর আপনি দুনিয়ার জীবনটাকে এতটাই বেশি প্রাধান্য দিচ্ছি, যার ফলে আমাদের চূড়ান্ত জীবন আখিরাতকে আমরা হারিয়ে ফেলছি। কখনো চিন্তা ভাবনা করি না। যদি মানুষের চিন্তা ভাবনা এরকমটা হতো, আখিরাত বলতে শব্দ আছে, জীবন আছে, জান্নাত জাহান্নাম বিচার ফয়সালা হবে, বিশ্বাস করেন আজকে জুমার দিন অধিকাংশ মানুষ আজানের পূর্বেই মসজিদে চলে আসতো। যদি মানুষের চিন্তা এরকম থাকতো, আপনি যান এখনো বাজারে গিয়ে দেখেন, এখনো মানুষ দোকানপাট খুলে বসে আছে, এখনো মানুষ ক্ষেত খামারে কাজ করছে, এখনো মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে। এরা কি হিন্দুর বাচ্চা? কি মনে হয় আপনার? এরা কি হিন্দু সমাজের মানুষ?
বৌদ্ধ সমাজের মানুষ, খ্রিস্টান সমাজের মানুষ, সবগুলো তো মুসলিম সমাজের মানুষ, সবগুলাই তো জন্মসূত্রে মুসলমান। তারপরেও কেন জুমার আজান হওয়ার পরেও এখনো দোকানপাট বন্ধ হয় না, এখনো ক্ষেত খামারে কাজ বন্ধ হয় না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয় না? কেন? কারণ হচ্ছে আখিরাত সম্পর্কে উদাসীন, গাফেল। সে জানেই না যে আমি মারা যাওয়ার পরে আমার আরেকটা জীবন আছে। কে বলতে পারে আমি একদিন বেঁচে থাকবো? একদিন কে বলতে পারে? আছে কেউ? কেউ বলতে পারবে যে আমি একটা দিন বেঁচে থাকবো? যখন তখন মানুষের মৃত্যু হতে পারে। তাহলে যদি মুসলিম হয়, আখিরাত সম্পর্কে চিন্তা থাকে, তাহলে সে সবসময় প্রস্তুত থাকতে হবে। সবসময় আমার তো মৃত্যু যখন তখন হতে পারে। যদিও অনেক মানুষের চিন্তা ভাবনা হচ্ছে পীর মাশায়েখ, ওলি আউলিয়া, গাউস কুতুব এনারা মৃত্যুবরণ করে না, এরকম অনেকের আকীদা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবিত না মৃত? মৃত। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি স্থায়ী হতেন তাহলে তিনি হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু মারা গেছেন, পৃথিবীতে আর এরকম কোনো ব্যক্তি আসবে না, সে চিরকাল বেঁচে থাকবে, আর কেউ আসবে না। আপনি খুলুন পবিত্র কোরআনুল কারীম, পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 3 সূরাতুল আম্বিয়া। আল্লাহ বলছেন পুরো পৃথিবীর মানুষের মেডেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। রেখে এবার বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে যত মানুষ এসেছিল সকলেই মৃত্যুবরণ করেছে। আফাইম মিত্তা, আপনিও মারা যাবেন, ফাহুমুল খালিদুন, আর যদি আপনি মারা যান তাহলে পৃথিবীতে কে আছে সে চিরকাল বেঁচে থাকবে। কি কথা বলছেন? পুরো পৃথিবীর মানুষের মেডেলে রেখেছেন মুহাম্মদ সাল্লামকে, রেখে বলছেন আপনার পূর্বে যারা এসেছিল সকলেই মারা গেছে, আপনিও মারা যাবেন, ফাহুমুল খালিদুন, যদি আপনি মারা যান তাহলে কে আছে যে আপনার পরবর্তীতে আসার পরে চিরস্থায়ী হবে? কে আছে? কেউ আছে? কেউ নাই। তো যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা দুনিয়া সম্পর্কে কেন এত, আখিরাত সম্পর্কে কেন উদাসীন, কেন গাফেল? হাদিসে জিবরিল, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তারগীব ওয়া তারহিব কিতাবের 627 নম্বর হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিইতা, যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে জীবন যাপন করেন। ভালো করে বুঝেন কাকে বলছেন কথাটা? আল্লাহ রাসূলকে বলছেন, মুহাম্মদ সাল্লামকে বলছেন ইসমা শিইতা, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন ফাইন্নাকা মাইয়িতুন, আপনি একদিন মৃত্যুবরণ করবেন। কথাটা কি বলছে? যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া আমাল মা শিইতা, ওয়া আমাল মা শিইতা, পৃথিবীতে যা ইচ্ছা আপনি তাই করেন, যা ভালো লাগে তাই করেন, যেই কাজ করতে মনে চায় আপনি সেটাই করেন, তবে আপনি জেনে রাখেন ফাইন্নাকা মাজজিউন বি, এই কাজের হিসাব একদিন নেওয়া হবে। এই কাজের কি হবে? হিসাব নেওয়া হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করুন, যাকে ভালো লাগে বন্ধুত্ব করুন, যার সাথে পছন্দ তার সাথে বন্ধুত্ব করুন, তবে জেনে রাখেন ফাইন্নাকা মাফারিকুহু, তাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। কথাগুলো কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন, পৃথিবীতে যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, তবে আপনি মনে রাখেন আপনি কিন্তু মারা যাবেন। যেটা ভালো লাগে তাই করেন, তবে আপনি মনে রাখেন যে আপনি এই কাজের হিসাব আপনার থেকে নেওয়া হবে। যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করুন, তবে আপনি মনে রাখেন এই বন্ধুত্ব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তো মৃত্যু মানুষের অবধারিত, মৃত্যু মানুষের হবেই হবে, বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নেই। তো যদি মানুষের মৃত্যু হয় তাহলে মানুষ কেন আখিরাত সম্পর্কে গাফেল? আল্লাহ কি বলছেন সূরা আ'লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য স্থায়ী ঠিকানা কোথায়? আখিরাত। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, স্থায়ী ঠিকানা, উত্তম ঠিকানা হচ্ছে আখিরাত। তারপরেও তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এতটাই প্রাধান্য দিচ্ছি যার ফলে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমরা কোরআন হাদিস থেকে অনেক অজ্ঞ এই বিষয়ে। আমরা আখিরাত সম্পর্কে উদাসীন। কোরআন এবং হাদিস, সালাত, সিয়ামের ধারে কাছে আমরা আসতে চাই না, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতে করতে। নাকি এটাই তো কারণ? শুধুমাত্র দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাত সম্পর্কে উদাসীন, গাফেল। অথচ আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা নারী থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা দুনিয়া সম্পর্কে এতটাই আমাদের বিষয়টা জ্ঞান রাখতে হবে, যার ফলে দুনিয়া দুনিয়া করতে করতে যেন আখিরাত হারিয়ে না যায়। আজ থেকে 1000 বছর পূর্বের একটা জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, যাদের অনেক শক্তি ছিল, গায়ে অনেক বিশাল শক্তিধর মানুষ ছিলেন। তারা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করতেন। তো সেই সামুদ জাতি পাহাড় কেটে ঘর তৈরি করে ওই ঘর একটু সুন্দর দেখাবে, একটু ভালো দেখাবে, এই কারণে তারা ওই পাহাড় খোদাই করে নকশা তৈরি করতেন, একটু নকশা তৈরি করতেন। তো এই নকশা যখন তৈরি করলেন, তখন তাদের নবী এসে বলছেন, সূরাতুশ শুআরা 129 নম্বর আয়াত, তাদের নবী এসে বলছেন, তোমরা যে পাহাড় কেটে ঘর তৈরি করেছো, আর এখানে থাকার জন্য যে সুন্দর দেখাবে, একটু আলিশান হবে, একটু সাজসজ্জ হবে, এই জন্য তোমরা নকশা তৈরি করে ফুল বা যে কোনো কিছু তৈরি করছো সৌন্দর্য মণ্ডিত করার জন্য। তোমরা জেনে রাখো, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা কি এখানেই চিরকাল থাকবে? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা মৃত্যুবরণ করবে না, এটাই তোমাদের চিরস্থায়ী ঠিকানা, তোমরা মনে আর মারা যাবে না। তারা শুধুমাত্র কি করেছে? পাহাড় কেটে নকশা তৈরি করেছে, খোদাই করেছে, একটু ভালো দেখাবে, একটু সাজসজ্জা হবে, একটু সুন্দর লাগবে, এই কারণে তো নবী এসে বলছে কি, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা মনে হয় মারা যাবে না, এই যে সৌন্দর্য বৃদ্ধি করছো মানে হচ্ছে এখানে তোমরা চিরকাল থাকবে। এবার আপনি আমাদের কথা চিন্তা করেন, যদি এখন আমাদের নবী আসতেন, অধিকাংশ মানুষ এসি দিয়ে, এসি, টাইলস, ফ্রিজ তার ঘরে ভরপুর আছে, আলিশান অবস্থা, থাকার জন্য একদিন থাকবে কিনা জানে না, লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করছে। তো যদি এখন আমাদের নবী আসতেন, তাহলে তিনি কি বলতেন বলেন? সেই সময় তারা ওই শুধু খোদাই করে নকশা তৈরি করেছে, তখন তাদের নবী বলছে তোমরা এখানেই চিরকাল থাকবে, তোমাদের মৃত্যু হবে না। তো যদি এখন আমাদের নবী আসতেন, তাহলে কি বলতেন বলেন? বলতেন তোমরা তোমার উম্মতি না, নাকি? আমাদের আলিশান অবস্থা এমন। সম্মানিত দিনী ভাই, তাই বলতেছিলাম যে দুনিয়া সম্পর্কে আমাদের এতটুকু ধারণা রাখতে হবে যে দুনিয়াতে এসেছি একটা মুসাফিরের ন্যায়, আবার চলে যাব। এটা আমার স্থায়ী জীবন না, এটা আমার থাকার জায়গা না, এটা হচ্ছে মুসাফিরের ন্যায়। আখিরাত সম্পর্কে আমাকে অবগত থাকতে হবে, আখিরাত সম্পর্কে আমাকে আরো বেশি আমার আমল আখলাক বৃদ্ধি রাখতে হবে, কারণ মানুষ যখন তখন মারা যেতে পারে। শুধুমাত্র মানুষ এতটাই অজ্ঞ, শুধুমাত্র রিজিকের কারণে মানুষ সালাত সিয়াম থেকে গাফেল, শুধুমাত্র রিজিকের কারণে। এটাই তো, শুধু অর্থ করি রিজিক, এই কারণেই তো মানুষ মসজিদ মাদ্রাসা থেকে গাফেল, নাকি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন, মানুষ তুমি পৃথিবী থেকে কি খাবে। সুবহানাল্লাহ, কথা মনে বুঝতে পারেন নাই? কি বলছে? আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান, পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে আল্লাহ লিখেছেন আপনি পৃথিবীতে গিয়ে এগুলা করবেন, এটা আপনার রিজিক হবে, এটা আপনার ব্যবসা হবে, এখান থেকে আপনার আয় হবে, এটা আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। অথচ আপনি সেই রিজিকটাই গ্রহণ করার জন্য আল্লাহর সালাত থেকে গাফেল, সেই রিজিকটাই গ্রহণ করার জন্য যেটা আল্লাহ লিখে রেখেছেন, এর বাইরে তার পাবেন না। পাবেন?
যা আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন এর বাইরে কি পাবেন? আর পাবেন না। তো যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটাই পাওয়ার জন্য আপনি সালাত সিয়াম থেকে গাফেল। আপনার আমার মতো অজ্ঞ আর কে আছে বলেন? কে আছে বলেন? সেই রিজিকটাই গ্রহণ করছি যেটা আল্লাহ লিখে রেখেছেন, তারপরে আমরা সেটা হারাম ভাবে গ্রহণ করছি। আল্লাহ আমাদেরকে হালাল ভাবে দিচ্ছিলেন, আমরা সেটা হারাম ভাবে গ্রহণ করছি। অথচ সাহাবারা কি করেছিলেন? নবীরা কি করেছিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইমাম তিরমিজি বর্ণনা করেছে 2346 নম্বর হাদিস, মান নাসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি এমন সকালবেলায় উপস্থিত হয়, বেঁচে থাকে, যেই সকালে সে নিজে সুস্থ, যেই সকালে সে নিজে সুস্থ এবং তার পরিবারের মানুষ নিরাপদে আছে, ইনদাহু কুতু ইয়াউম, তার কাছে মাত্র একদিনের খাবার আছে। ভালো করে বুঝেন কি বলছে? এমন সকালবেলায় তুমি বেঁচে আছো যেই সকালে তুমি নিজে সুস্থ এবং তোমার পরিবারের মানুষ নিরাপদে আছে। ইনদাহু কুতু ইয়াউম, তোমার কাছে মাত্র একদিনের খাবার আছে। এটা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট থাকতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে, সালাত সিয়াম আদায় করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, যে ব্যক্তির কাছে একদিনের রিজিক থাকার পরেও এটা নিয়ে সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে গোটা পৃথিবীর যত রিজিক আছে, যত কল্যাণ আছে সব আল্লাহ তাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বলছেন? একদিনের খাবার যার কাছে আছে, এটা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, এটা নিয়ে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে, গোটা পৃথিবীর যত কল্যাণ সব আল্লাহ তাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা হাত দেখি আপনার ঘরে 1 বছরের খাবার নাই, দেখি একটা হাত। একদিনের কথা হাদিসে আসছে, একদিন না 1 বছরের খাবার দেখি কার কাছে 1 বছরের খাবার নাই এখানে? অধিকাংশ মানুষের ঘরে 1 বছর কেন 5 বছরের খাবার মজুদ। যারা এখনো ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে, দোকানপাট খুলে পড়ে আছে, আপনি যান দেখেন, ব্যাংক ব্যালেন্স দেখেন, লক্ষ কোটি টাকার মালিক, তারপরও সে সালাত সিয়াম থেকে গাফেল শুধুমাত্র রিজিক গ্রহণ করার জন্য। ভুল কিছু বললাম? অধিকাংশ মানুষের ঘরে 2 বছর, 5 বছর, 10 বছরের খাবার মজুদ, সে জানে না সে 1 বছর বাঁচবে কিনা, তারপরেও সেই রিজিক গ্রহণ করার জন্য সেই ইবাদত থেকে গাফেল। আমরা মানুষ কতটা অজ্ঞ বুঝতে পারছেন আপনি? আর সাহাবাদের দিকে তাকান, হাদিস খুলুন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা তাদের অবস্থা কি ছিল? একদিন দুপুর টাইম যখন মানুষ কাইলুলা বা বিশ্রাম করে, সাধারণত মানুষ বিশ্রামের সময় দুপুর টাইম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবারা, আল্লাহ রাসূল রাস্তায় বের হয়েছেন, তার ঘরে এক বেলা খাবার খাবে সেরকম খাবার তার ঘরে নাই। কার কথা বলছি ভালো করে বুঝেন? আল্লাহ রাসূল সাল্লামের কথা বলছি। তার ঘরে এক বেলা ইনস্ট্যান্ট খাবে সেই খাবার তার ঘরে নাই। সে ইবাদত করা বন্ধ করে দেয়নি, সে দাওয়াতি কাজ করা বন্ধ করে দেয়নি, দেখি আমি আমার রিজিকের চিন্তা করি আগে, এটা না করে সে ইবাদত করে যাচ্ছে, দাওয়াতি কাজ করে যাচ্ছে। তো এরকম একটা দিন দুপুর টাইম তার ঘরে এক বেলা খাবার খাবে, সেই খাবার তার কাছে নাই। তিনি রাস্তায় বের হয়েছেন, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। যখন মানুষ চলাফেরা হয়, কথাবার্তা হয়, সালাম বিনিময় হয়, কেমন আছেন, ভালো আছি, দুপুরে খাওয়া হয়েছে, না খাইনি, তাহলে চলেন আমার সাথে যাই, এই যে একটা কথা বিনিময় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হয়েছেন, তার ঘরে কোনো খাবার নাই, তিনি রাস্তায় বের হয়েছেন, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। তো রাস্তায় যখন বের হয়েছে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকরকে বলছে, কথোপকথন হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর তুমি কেন বের হয়েছো? এই সময় তো সাধারণত মানুষ বের হয় না, তো তুমি কেন বের হয়েছো? তো আবু বকর বলছে, আল্লাহ রাসূল আমি বের হয়েছি, আমার ঘরে কোনো খাবার নেই। কি বলছেন? আমার ঘরে কোনো খাবার নেই, আমি যে এখন খাবার খাবো সেই খাবারটাও আমার ঘরে নেই। আমিও রাস্তায় বের হয়েছি, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রাসূল আপনি কেন বের হয়েছেন? আবু বকর আমিও একই পথের পথিক। আল্লাহু আকবার।
আমিও একই পথের পথি, তোমার ঘরেও খাবার নাই, আমার ঘরেও খাবার নাই, আমিও বের হয়েছি, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। চিন্তা করছেন আপনি, কে সে যাকে কাফের মুশরিকেরা ধন দৌলত অর্থ সম্পদ যা প্রয়োজন ছিল সবকিছু দিতে রাজি, সেই মুহাম্মদ সাল্লামের ঘরে এক বেলা খাবার খাবে, সেই খাবারটা তার ঘরে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও কোনো খাবার নেই। দুজনে এবার হাঁটতে শুরু করে দিয়েছে, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহে নিজের কোনো কথা বলছি না। আপনি বাড়িতে যাবেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা আছে, সূরাতুত তাকাসুর, নাম শুনেছেন? সূরাতুত তাকাসুর। বাড়িতে যাবেন, তাফসীর ইবনে কাসির খুলবেন, সূরাতুত তাকাসুরের সর্বশেষ আয়াত সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই আয়াতের তাফসীর দেখবেন, ঘটনাটা স্পষ্ট বর্ণনা করা আছে। তো যখন আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল হাঁটতে শুরু করে দিয়েছে, আরেকটু সামনে যখন গিয়েছে, তখন অর্ধ পৃথিবীর খলিফা পরবর্তীতে হয়েছিলেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমরের সাথে যখন কথোপকথন হচ্ছে, ওমর কেন বের হয়েছো? ওমর বলছে, আল্লাহ রাসূল, আমার ঘরেও খাবার নাই, আমি রাস্তায় বের হয়েছি, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। চিন্তা করছেন আপনি, আবু বকরের ঘরে কোনো খাবার নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘরে কোনো খাবার নেই, আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার নাই। তিনজন প্রত্যক্ষ প্রসিদ্ধ দুজন সাহাবা, একজন হচ্ছে নবী জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরে কোনো খাবার নাই। এই মতো অবস্থায় তারা রাস্তায় বের হয়েছে, কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। আপনি কত বড় জালেম চিন্তা করেন আবার, আপনি কত বড় মুনাফিক। আপনার ঘরে 5 বছর খাবার আছে, আপনার ঘরে 20 বছরের খাবার আছে, 10 বছরের খাবার আছে, তারপর আপনি সালাত সিয়াম থেকে গাফেল। আপনি পৃথিবীর সবচেয়ে বড় জালেম, বুঝেন আপনি। তখন তিনজন মিলে এক সাহাবীর বাড়িতে গিয়ে প্রবেশ করেছে, বাড়িতে সরাসরি উঠে গিয়েছে। সাহাবী বাড়িতে ছিল না, পরবর্তীতে যখন বাড়িতে এসে দেখে আল্লাহ রাসূল এসেছেন, তখন তার যা ছিল তাদের সামনে পেশ করেছেন। তখন তাদের সামনে এটা পেশ করার পরে তখন খাওয়া দাওয়া শেষ করে তখন এবার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামতের শুকরিয়া করতে হবে। তো বলতেছিলাম, যার কাছে একদিনের খাবার আছে, এটা নিয়ে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকতে পারে, গোটা পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাকেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে সফল ব্যক্তিকে আমরা মনে করি যার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি, নাকি? এটা আমাদের চিন্তা ভাবনা যে ওই ব্যক্তি ধনী, ওর অর্থ সম্পদ আছে মানে ও সফল না। ইসলামের ভাষায় সফল ওই ব্যক্তি নয়, কোরআনের ভাষায় সফল হচ্ছে ওই ব্যক্তি। খুলুন পবিত্র কোরআনুল কারীম, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীর মানুষ জেনে রাখো, ওই ব্যক্তি সফল। কোন ব্যক্তি? ফামান যুহজিহা আনিন নার, যাকে কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সফল। যার ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পদ আছে, সে ব্যক্তি সফল নয়। আপনি হাদিস খুলুন, আল্লাহ রাসূল বলছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছে 2305 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, অরদা দিমা কাসামুল্লাহু লাক তাকুন আগনান নাস, মানুষের ভিতরে সবচেয়ে বড় ধনী হচ্ছে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহ মানুষের তাকদীরে যা লিখে রেখেছেন এটা নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের চিন্তা ভাবনা কি? শুধুমাত্র মুখে মুসলিম বলবেন আর আল্লাহ ছেড়ে দিবে আপনাকে? কি মনে হয়? আপনারা মুখে বলবেন যে আল্লাহ আমরা মুসলমান, তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে, নাকি? আপনারা কি মুসলমান? আমি জিজ্ঞেস করছি, আপনারা মুসলমান না? মুসলমান। এই যে কথাটা বললেন যে আমরা মুসলমান, আল্লাহ কি এই জন্য আপনাকে ছেড়ে দিবে কিয়ামতের মাঠে? না, কোশ্চিন কালও ছাড়বে না। আপনার জন্ম মুসলমান ঘরে, আপনার বাপ মুসলিম, আপনার দাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম হলেও কাজ হবে না। খুলুন পবিত্র কোরআনুল কারীম, পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 15, সূরাতুল আনকাবুত। শুরু থেকে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাস
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে হাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, একে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যখন সে মুখে বলে আমান্না, আমরা ঈমানদার, আমরা মুসলিম, এই কথা যখন বলে আল্লাহ এই কারণে একে ছেড়ে দিবে? যখন সে মুখে বলবে যে আমরা মুসলমান, এই জন্য আল্লাহকে ছেড়ে দিবে? ওয়া হুম লা ইফতানুন, বরং পরীক্ষা না করে কাউকে ছাড়া হবে না। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে আপনি আসলে মুসলমান কিনা। পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি আসলে মুসলমান কিনা। আপনি কি পরীক্ষা দিবেন? মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি চার আড্ডায় বসে আছেন। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি নিজের কাজে ব্যস্ত আছেন। আপনি কি পরীক্ষা দিবেন? আপনি কি পরীক্ষা দিবেন বলেন? নিজেও উদাসীন, পরিবার উদাসীন, সমাজ উদাসীন, সব সমাজ উদাসীন হয়ে পড়ে আছে। অথচ আখিরাত বলতে শব্দ আছে, কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। এ বিষয়ে মানুষ অজ্ঞ, গাফেল, যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকের যে সমাজ, এটা কোনো মুসলমানের সমাজ? বর্তমান সমাজের যে ব্যবস্থা, সমাজের যে নীতি, মানুষের পরিবারের ভিতরে দিন নেই, সমাজে দিন নেই, রাজনৈতিক জীবনে দিন নেই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনো দিনের ছিটাফাটাও নেই। যে সমাজে আপনি বাস করি, এই সমাজ হচ্ছে জাহেলি সমাজ। বুঝেন আপনি? এই সমাজ হচ্ছে সম্পূর্ণ জাহেলি সমাজ। এই সমাজের ভিতরে দিন ধর্ম কিছুই নেই। আপনি দেখান আপনার এই গোটা জীবনে 20 বছর, 40 বছর, 80 বছর জীবনে একটা কাজ আমাকে দেখান যে এই 80 বছর জীবনে একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলেন। একটা কাজ দেখান, বলবেন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত শর্তের বাইরে। এখানে 5 ওয়াক্ত সালাত শর্তের বাইরে, কারণ সালাত নাই যার, শুধু মুসলমানই না, নাকি? আল্লাহ রাসূল কি বলছেন? বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারাকুস সালাত। আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। আরে মুসলমান, মুমিন, মুশরিক, মুনাফিক, এর ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সে মুমিন, যার সালাত নাই সে কাফের। যার সালাত নাই সে কি? কাফের। তো আপনি মুসলমান, এই জন্য সালাত পড়তে হবে। সালাতের বাইরে 20 বছর জীবন আপনি একটা কাজ দেখান যে একটা কাজ আপনি আল্লাহর জন্য করেছিলেন। একটা কাজ দেখান আপনি। না আছে আপনার পরিবারের ভিতরে ইসলামের কোনো বিধান, না আছে আপনার সমাজের ভিতরে কোরআনের কোনো বিধান, না আছে আপনার রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের কোনো বিধান। আপনি দেখান আমাকে 20 বছর, 30 বছর, 40 বছর, 80 বছর জীবনে কি করেছেন। দুঃখের বিষয়, আমি আসলে সমাজের বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করতে পছন্দ করি, যুব সমাজ নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি। কিন্তু অধিকাংশ মুসল্লি হচ্ছে মুরব্বী, এই জন্য এই বিষয়ে আলোচনা করছি। যে দুঃখ এখানে লাগে, একটা মানুষ পৃথিবীতে 50 বছর হয়ে গিয়েছে এসেছে, 80 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সে জানেই না আল্লাহ কেন একে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটাই জানে না। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি পৃথিবীতে কেন আসছেন, আপনি বলতে পারবেন? আপনি তো মুসলমান, 80 বছর ধরে জুমার সালাত আদায় করেন, 80 বছর ধরে খুতবা শোনেন। যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহ আপনাকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন, বলতে পারবেন আপনি? অথচ আল্লাহ কি বলছেন? নাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আরে মানুষ, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে এমনিতে পাঠিয়েছি, বিনা প্রয়োজনে পাঠিয়েছি? শুধু শুধু না, তোমাকে এমনিতে পাঠাইনি, শুধু শুধু পাঠাইনি, বিনা প্রয়োজনে পাঠাইনি, একটা কাজ দিয়ে পাঠিয়েছি, কর্ম দিয়ে পাঠিয়েছি। কর্মটা কি বলেন? আপনি এই যে মুসলমান হিসাবে 80 বছর জীবনে একটা কথা শিখতে পারেন নাই যে আপনি মুসলমান কেন পৃথিবীতে আসছেন। আপনাকে দিয়ে কি হতে বলেন? কেন আপনাকে দিয়ে কি হতে বলেন? আবার আপনি এ সমাজ নষ্ট তো আপনি করছেন, এ সমাজ নষ্ট তো আপনি করছেন। আপনার সন্তানের সমাজ
স্থলে, পানির নিচে, পানির উপরে কি হচ্ছে না হচ্ছে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন ওয়া তাসকুতু বিওয়ারাতিন ইল্লা ইয়ালামুহা। গভীর রজনীতে একটা গাছের শুকনা পাতা পড়ে যায়। ভালো করে শুনেন, বলছে কি? গভীর রজনীতে একটা গাছের শুকনা পাতা পড়ে যায়, ইল্লা ইয়ালামুহা। এই জ্ঞানটা আমি আল্লাহর কাছে নেই, এরকমটা প্রশ্নকালে হতো। আল্লাহু আকবার। একটা পাতার কোনো মূল্য আছে? গাছের কোনো মূল্য আছে? যদি আল্লাহ পাতার খোঁজ নিতে পারে, আর যে মানুষকে নিজের হাতে সৃষ্টি করে বানিয়েছে তারা খোঁজ নিবে না? কি মনে হয়? কি মনে হয় আপনাকে আল্লাহ ছেড়ে দিবে? সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই করেন, আল্লাহ কোনো খোঁজ আপনার রাখবে না, কোনো খোঁজ নেবে না। আল্লাহে সেদিন আপনাকে ধরা হবে, পাকড়াও করা হবে দুনিয়াবী জীবন সম্পর্কে। আল্লাহ সময় দিয়েছিলেন 20 বছর, 80 বছর, 70 বছর। সময়টা কোন কাজে ব্যয় করেছেন হিসাব আপনাকে দিতেই হবে। খুলুন আপনি হাদিস, ইমাম তিরমিজি বর্ণনা করেছে 2416 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস ওয়া ফি রিয়াতিন আন আরবা'a। রাসূল বলছেন, কিয়ামতের মাঠে এরকম কোন আদম সন্তান নাই যাকে 5টা প্রশ্ন করা হবে না। মানে প্রত্যেকটা আদম সন্তানকে কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নই হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। মানুষকে বলা হবে, মানুষ তোমাকে একটা সময় দেওয়া হয়েছিল, একটা সময় দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, তোমার এই 20 বছর, 80 বছর যেটাই হোক না কেন, এই সময়টা কোন কাজে ব্যয় করেছো হিসাবটা তুমি দাও, হিসাবটা তুমি আমাকে দাও। কি উত্তর আছে আপনার কাছে বলেন? উত্তর আছে কি? আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানকে প্রশ্ন করা হবেই হবে। আপনি তো গোটা জীবনই নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়ার জন্য, গোটা সময় নষ্ট হচ্ছে দুনিয়ার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য। আপনার গোটা জীবন নষ্ট হচ্ছে তো এটার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য আর ক্ষমতার জন্য, নাকি? এর বাইরে তো আপনার সময় আর নেই। আমি তো এমনিতেই বলি নাই যে এই পুরো সমাজ আপনি নষ্ট করছেন, এই সমাজ আপনি নষ্ট করছেন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে সমাজ পরিবর্তন করা, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এটা কোনো আলেম সমাজের দায়িত্ব না। হ্যাঁ, যারা জ্ঞানী, যারা জানে তাদের বেশি দায়িত্ব, আর যারা যতটুকু জানে এই হিসাবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা। আমি এই জন্য বারবার বলি যে এটা হচ্ছে জাহেলি সমাজ। জাহেলি সমাজ মানে বুঝছেন, আইয়ামে জাহেলিয়াত নামে একটা সমাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, তখন ওই সময়কে বলা হতো কি সময়? জাহেলিয়াত সময়। কেন জাহেলিয়াত বলা হতো? কারণ মানুষ পাপ করতে করতে মানুষের ভিতরে কোনো জ্ঞান ছিল না। মানুষ শিরক, বিদআত, নারীদের সম্মানহানি ইত্যাদি কাজ দ্বারা লিপ্ত ছিল, যার ফলে তাদেরকে বলা হতো জাহেলি সমাজ। আর এখন আপনি চিন্তা করেন, আপনার এই সমাজে কি শিরক চলে? চলে? চলে। জিনা ব্যভিচার চলে, গোত্র দ্বন্দ্ব, ফ্যাসাদ, বিদআত, শিরক সব চলে। তাহলে জাহেলি সমাজে যা চলেছে এখন তো তাই চলে। বরং যদি পার্থক্য করেন, আপনাকে আমি প্রমাণ করে দিব জাহেলি সমাজ থেকে আপনার এই সমাজ আরো বেশি নোংরা, আরো বেশি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। এই সমাজ, এই সমাজ আরো বেশি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেলি সমাজে জন্মগ্রহণ করে আপনি কখনো চিন্তা করেন সমাজ পরিবর্তনের জন্য? আপনি কখনো চিন্তা করেন নিজেকে পরিবর্তন করার জন্য? ইসলাম তো আকাশ থেকে পড়ে নেই। ইসলামকে আকাশ থেকে পড়েছে? দুঃখ লাগে কথা বললেই তো কথা বলে। ইসলাম আকাশ থেকে পড়ে নেই। এই বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল, স্বাধীন করতে হয়েছিল না? নাকি এমনিতে পেয়েছেন আপনারা? না, বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল। বাংলাদেশ স্বাধীন করতে 2-4 জন নয়, মানে যারাই শহীদ হয়েছিল, আগে বলেন, এখন বলেন, পরে বলেন, যারাই শহীদ হয়েছে প্রত্যেকটা মানুষের মুখে তাদের নাম আছে। সালাম, বরকত, জব্বার,
আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়েছিল, শহীদ করেছিল বাংলাদেশকে। তো এনাদের নাম সবার মুখে মুখে আছে। ইভেন বছরে কোনোদিন তাদেরকে স্মরণ করা হয়। ইসলামকে এরকম স্বাধীন করতে হয়েছিল। ইসলাম এমনি আসে নাই রব্বি, ইসলাম এমনি আসে নাই, ইসলাম এভাবে স্বাধীন করতে হয়েছিল। তো ইসলাম স্বাধীন করতে 2-4 জন নয়, লক্ষাধিক সাহাবা জীবন দিতে হয়েছিল। দুঃখের বিষয় কি, আজকে যুবককে দাঁড় করান, দেখেন বাংলাদেশ যারা স্বাধীন করেছিল প্রত্যেকটা যুবকের মধ্যে নাম আছে। ইসলাম যারা স্বাধীন করেছিল একটা মুসলিম যুবক বলতে পারে স্বাধীন না, বলতে পারে? সে যে মুসলমান, কোন সূত্রে মুসলমান আল্লাহু আ'লাম। আপনি দাঁড়া করেন একটা যুবককে, 10 জন জান্নাতপ্রাপ্ত ব্যক্তির নাম বলতে পারবেন? বলতে পারবেন না। 10 জন শহীদ ব্যক্তির নাম বলেন, বলতে পারবেন না। 10 জন সাহাবীর নাম বলেন, ইভেন 10 জন নবীর নাম বলতে পারেন, বলতে পারবেন না। অথচ ওখানে জিজ্ঞেস করেন 10 জন বলিউডের নায়ক নায়িকার নাম, 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম, 10 জন ক্রিকেটারের নাম বিসমিল্লাহ ছাড়াই বলে দিবেন নাকি? সমাজ যে নষ্ট হচ্ছে আপনি কি বুঝতে পারছেন? আর এই নষ্টের জন্য আপনি দায়ী। নষ্টের জন্য কে দায়ী? আপনি দায়ী। আমি আপনাকে প্রমাণ করে দেবো আপনি দায়ী নষ্টের জন্য। কারণ একটা ছেলে সে বেঈমান হয়ে মায়ের গর্ভ থেকে বের হয়, যখন মায়ের পেট থেকে বের হয় তখন সে জিনাখোর হয়ে বের হয় না, তখন সে মদখোর হয়ে বের হয় না, তখন সে ছিনতাইকারী হয়ে বের হয় না, চোর ডাকাত হয়ে বের হয় না। বের হয় নাকি? বের হয় না। আপনি তো আপনার সন্তানকে ছিনতাইকারী বানিয়েছেন, আপনি তো আপনার সন্তানকে দিয়ে সুদ খাওয়াচ্ছেন, আপনি তো আপনার সন্তানকে জেনার রাস্তা দেখিয়েছেন। তো দায়ভার কে নেবেন? আপনি নেবেন না? দায়ভার তো আপনাকেই নিতে হবে। সমাজ যে আপনি নষ্ট করছেন এর বিকল্প কোনো রাস্তাঘাট খোলা নেই। এই সমাজ নষ্ট হচ্ছে 3টা কারণ, মৌলিক 3টা কারণ। বলবো দেখে অনেকে কষ্ট হচ্ছে, কথাগুলো গভীর হয়ে যাচ্ছে মনে হয় না? সমাজ নষ্ট হয় 3টা কারণে। 1 নাম্বার, পরিবারের পিতা গাফেল, যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের পিতা অজ্ঞ, গাফেল, মূর্খ। পরিবারের মাতা গাফেল, যার ফলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা মা, একটা পিতা, সেটা সন্তানকে কিভাবে গঠন করতে হয়, কিভাবে দিনইভাবে গঠন করতে হয় সেটা সে জানে না। এই বিষয়ে সে অজ্ঞ, যার ফলে সমাজ নষ্ট হচ্ছে। বাস্তব যদি দেখতে চান আপনি দেখেন, আজকে প্রথম লাইনে যারা বসে আছেন অধিকাংশ মুরব্বী আগে আগে মসজিদে আসছে। আগে আসলে কি হবে? উটের সব পাওয়া যাবে। কি হবে? উটের সব পাওয়া যাবে। আগে আগে মসজিদে আসছেন। অন্যদিকে আপনার সন্তান সালাতই পড়েনি। ভালো করে শুনেন, আপনি আগে মসজিদে আসছেন উটের সালাত নেওয়ার জন্য, উটের সব নেওয়ার জন্য। অন্যদিকে আপনার সন্তান সালাতই পড়ে নাই, আপনার কোনো খোঁজ নেই। আপনি এই বিষয়ে জানেনই না। তো আপনাকে জরুরি ছিল আপনার সন্তানকে নিয়ে আসা নাকি উটের সব নেওয়া? সন্তানকে নিয়ে আসা ফরজ, আনতে হবে আপনাকে, আপনাকে আনতে হবে। এই বিষয়ে আপনি জানেনই না, অথচ এসে উটের সব দিচ্ছেন। আপনি তো কোনোদিন একবার আপনার সন্তানকে বলেন নেই তুমি মুসলিম হিসাবে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, হে পিতা বা হে সন্তান তুমি মুসলিম হিসাবে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। একদিন তো আপনি বলেন নেই। আপনি তো নোংরা অযোগ্য পিতা, আপনি তো অযোগ্য পিতা। পিতা কাকে বলে দেখবেন? দেখেন আপনি পবিত্র কোরআন খুলুন, সূরাতুল লুকমান। একটা পরিবারের পিতা সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, আকিমিস সালাত, তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। একটা পরিবারের পিতা তার সন্তানকে ডেকে বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি মুসলিম হিসাবে, তুমি একজন মুসলমান, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, তুমি বিধর্মী না, তুমি মুসলিম হিসাবে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তোমাকে ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যে অযোগ্য পিতা, আপনার সন্তানের বয়স 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, আপনি একদিন 30 বছরের ভিতরে একদিন আপনার সন্তানকে ডেকে বলতে পারেন নাই যে তুমি মুসলিম হিসাবে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আপনি বলতে পারছেন? কয়জন? যদি আমি বলি যে আল্লাহ, কয়জন আপনি বলেন? কয়টা হাত এখান থেকে? আপনি চিন্তা করেন এবার আপনি যে আপনি আপনার সন্তানকে 20 বছর জীবনে, আপনার সন্তানের বয়স 20 বছর 30 বছর হয়েছে, একদিন একবার ডেকে কাছে নিয়ে বলতে পারেন নাই এই যে মুসলিম হিসাবে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে।
আমি তো বললাম যে আপনি ওয়াক্য গাফেল, আপনার কারণেই সন্তুষ্ট হচ্ছে, এটা কি প্রমাণ না? এটা কি প্রমাণ না? পরিবারের পিতা সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই শিরক করতে পারবে না। আপনি কয়দিন বলেছিলেন আপনার সন্তানকে, হে আমার বৎস, তুমি আল্লাহকে শিরক করতে পারবে না, তুমি বিদআত করতে পারবে না, সুন্নাহ প্রতিষ্ঠা করবে, কয়দিন বলেছিলেন? তো আপনি যে ওয়াক্য, আর কোন প্রমাণ দেওয়া লাগবে? জন্মদিনের পিতা হওয়া যায়, এই কথা কে বলেছে আপনাকে? এই কথা কে বলেছে? জন্মদিনের পিতা হওয়া যায়, একটা পাগলিও সন্তান প্রসব করাতে পারে, একটা পাগলও সন্তান জন্ম দিতে পারে। জন্মদিনের পিতা হওয়া যায় না। পিতা হতে হলে সন্তানকে সঠিকভাবে লালিত পালিত করার নাম হচ্ছে পিতা। কথা মনে বুঝতে পারেন নাই? সমাজ নষ্ট হচ্ছে কারণ কি? পরিবারের পিতা অজ্ঞ, পরিবারের পিতা গাফেল। এমনও পিতা আছে, এমনও পিতা আছে সন্তানকে দিয়ে সিগারেট কিনে দুই বাপ বেটা বসে একসাথে খায়। ইসলাম হবেই হবে ইনশাআল্লাহ। তা আপনিও অজ্ঞ, আপনার স্ত্রীও অজ্ঞ, সন্তান কি আশা করেন? কি আশা করেন? এই সন্তানে তো আপনাকে কথা বললেই তো কথা বলে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে না, দেখছেন না আপনারা? বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রম যারা তৈরি করে নিঃসন্দেহে ভালো কাজ করছে, নিঃসন্দেহে কি করছে? ভালো কাজ করছে। কিন্তু আপনি আমাকে দেখান কোরআন এবং হাদিসে এরকম একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে তোমরা পিতামাতার খেদমত করবে না। আছে নাকি কোরআন এবং হাদিসে? আপনার বদিন পেয়েছে, আমরা তো পাই নাই। আছে? কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি তোমরা পিতামাতার খেদমত করবে না, বরং এটা বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহর ইবাদত করার সাথে সাথেই তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। সুবহানাল্লাহ। এই কথা বলা হয়েছে। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নার। পৃথিবীর মানুষ জেনে রাখো, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। বলা হয়েছে কি? রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। রবের সন্তুষ্ট, পিতার সন্তুষ্ট, রবের সন্তুষ্ট, পিতার অসন্তুষ্ট, রবের অসন্তুষ্ট। এরকম হাদিস কোরআনের আয়াত বলা হয়েছে। সেইখানে সেই মুসলিম দেশে বৃদ্ধাশ্রম তৈরি করা হবে বলে আপনি আমাকে? বৃদ্ধাশ্রমে কারা থাকে জানেন নাকি? এটা আলাদা করে বলা লাগবে। বৃদ্ধাশ্রমে কারা থাকে? বৃদ্ধ মা বাবা থাকে নাকি? বৃদ্ধ মা বাবা যেখানে একটা আশ্রয়স্থল, তার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম, সেখানে বৃদ্ধ মা বাবারা থাকে। তো বৃদ্ধাশ্রম তৈরি করা হবে, এটা হচ্ছে প্রথম কথা। যেখানে কোরআন এবং হাদিসের এরকম কোনো বাক্যই বলা হয়নি, তাহলে তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত আপনাকে আমি লিখে দিব, বৃদ্ধাশ্রমে যারা এখন পর্যন্ত আছে অধিকাংশ হচ্ছে একটা এমবিবিএস ডক্টর, একটা ভার্সিটির প্রধান শিক্ষক, একজন উকিল, একজন জজ, ব্যারিস্টার। এদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। বাংলার মানুষ এরকম কোন নজির এখনো দেখে নাই। একটা আলেমের পিতামাতা, একটা হুজুরের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, এরকম নজির বাংলার মানুষ দেখে নাই। দেখছেন আপনারা? দেখছেন? দেখেন নাই। তো একটা হুজুর কয় টাকা বেতনে চাকরি করে বলেন? কয় টাকা বেতনে চাকরি করে? অন্যদিকে একটা ডক্টর, একটা ভার্সিটির প্রধান শিক্ষক প্রতি মাসে লক্ষ টাকার বেশি ইনকাম করে। লক্ষ টাকার বেশি ইনকাম করার পরেও তার পিতামাতাকে তার কাছে রাখার মতো সেই সুযোগটা হয় না। অন্যদিকে সামান্য বেতনে চাকরি করার পরেও হুজুরের কাছে পিতামাতা ভালো থাকে। সমস্যা কোথায়? এখানে সমস্যা। এখানে তাকে তো আপনি সঠিকভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। তাকে তো আপনি সঠিকভাবে দিনী শিক্ষায় শিক্ষিত না করার কারণে আপনার অবস্থা বৃদ্ধাশ্রমে হয়েছে। এই দোষ আপনাকে নিতে হবে সর্বপ্রথম, যে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে লালিত পালিত করতে পারেন নাই বিধায় আপনার অবস্থান বৃদ্ধাশ্রমে হয়েছে। যদি সঠিক জ্ঞান থাকে, পিতামাতা কি জিনিস এটাই আপনি শিখান নাই, পিতা কি জিনিস, মাতা কি জিনিস এটাই শিক্ষা দেন নাই, তাহলে আপনাকে কেন, কিভাবে সে আপনাকে সম্মান করতে বলেন? কোন চরিত্রে সম্মান করবে? দুঃখের বিষয়, কথা বললেই কথা বলবে,
একটা পিতা তার 3টা সন্তান, সেই পিতা মারা গেলে হুজুরকে ফোন করতে হয়, হুজুর আসে আমার পিতা মারা গেছে, জানাজা সালাত পড়িয়ে দিয়ে যান। ও 30 বছর জীবনে ডক্টরের শিখে জানাজা সালাত পড়তে পারে না, কি শিক্ষা অর্জন করেছে? আপনার সন্তান 5টা, আর আপনি মারা গেলে হুজুরকে সালাত পড়াবে। আপনার 5টা কি গাধা হয়েছে সবগুলা? তিনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই কেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা সালাত পড়াবে, এটাই তো নিয়ম নাকি? এটা নিয়ম না? এটাই তো নিয়ম। তা আপনার 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে, আপনি মারা গেলে হুজুরকে ভাড়া করতে হয় মানে? আপনি অজ্ঞ এই কারণে, আপনি অজ্ঞ এই কারণে সমাজ নষ্ট হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আপনাকে স্বীকার করতে হবে যে আমরা অজ্ঞ এই বিষয়, গাফেল। এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সময়, এটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে ব্যক্তি নিজে যখন সে বড় হয়, জ্ঞান বুদ্ধি হয়, এরপরও সে ফিরে আসে না, এরপরও সে ফিরে না আসার কারণে এই বিষয়ে সে অজ্ঞ। আর 3 নম্বরটা হচ্ছে আমাদের কারণে। আমাদের কারণে মানে এটা আরো কঠিন কথা। আমাদের কারণে মানে কি জানেন? হুজুরদের কারণে সমাজ নষ্ট হচ্ছে। কেন? সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, প্রকাশ্যে জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, সে মারা গেলেও সমাজের বড় হুজুর জানাজা সালাত পড়ায়। বুঝেন না মনে হয়? যে সুদ খায়, জিনা করে, সালাত পড়ে না, সে মারা গেলেও সমাজের বড় হুজুর জানাজা সালাত পড়ায়। যেই দিন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, স্পষ্ট প্রকাশ্যে যারা পাপ কাজ করে, এরা মারা যাওয়ার পরে কোন হুজুর জানাজা সালাত পড়াবে না, সেই দিন সমাজের মানুষ ঠিক হবে। কিন্তু এরা তো পাওয়া যায় না, এরা তো পাওয়া যাবে না। হুজুরের তো অভাব নাই। আপনি প্রকাশ্যে সুদ খান, প্রকাশ্যে জিনা করেন, প্রকাশ্যে পাপ কাজ করেন, আপনি মারা গেল হুজুর লাইন ধরে দাঁড়ায় ইসলাম পড়াবে। কিন্তু যেদিন আমরা ঠিক হব যে এই সমাজে যদি প্রকাশ্যে সুদ ঘুষ খায়, মদ খায়, জিনা করে, পাপ কাজ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই মারা যাওয়ার পরে যেরকম ভাবে কুকুর শ্রীকাল মারা গেলে পুঁতে রাখতে হয়, পানিতে ভাসিয়ে দিতে হয়, নদীতে ফেলে দিতে হয়, আপনি মারা যাওয়ার পরে যখন আপনাকে পুঁতে রাখা হবে, আপনাকে ফেলে দেওয়া হবে, তখন সমাজের মানুষ ঠিক হবে। ঠিক হবে। এটা হচ্ছে মুসলমানের সমাজ, এটা বুঝতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর কারণ। আমি এদিকে বিস্তারিত বলছিলাম, যেহেতু সময় হয়ে গিয়েছে। তো আমাদের আজকে বক্তব্যের মূল বিষয়টা ছিল আমরা আখিরাত সম্পর্কে উদাসীন, গাফেল, যার ফলে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়ার ধন দৌলত নিয়ে পড়ে আছি, সন্তানাদি নিয়ে পড়ে আছি, দুনিয়ার খেল তামাশা নিয়ে পড়ে আছি। এই জন্য আমরা আখিরাত সম্পর্কে গাফেল। আর যদি এই অবস্থায় ব্যক্তিরা আমাদের হয়ে যায়, তাহলে আপনি নিজের